চলো আজকে আমাদের ম্যাথ ক্লাস হবে টাইম এন্ড ডিস্টেন্সের উপরে। ঠিক আছে, আগের দিন পার্ট 1 হয়েছিল, আজকে কি হবে বাবু? আজকে হবে পার্ট 2। ক্লিয়ার? আজকে পার্ট 2 হবে। তো এর উপরেই আমাদের সমস্ত যত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হবে, মোটামুটি 10টার মতন প্রবলেম আছে, এখানে সলভ করবো। চলো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 আমরা প্রথমে দেখি। কোশ্চেন নাম্বার 1 বলেছে দ্য স্পিড অফ টু রেলওয়ে ইঞ্জিন, দুটো রেলওয়ে ইঞ্জিনের স্পিড in the ratio 5:4. They move on parallel track and same direction. তারা একই দিকে যাচ্ছিল। If the slower engine is ahead of the faster engine by 8 কিলোমিটার, যে ইঞ্জিনটা স্লো ছিল সেটা যে দ্রুতগতির ইঞ্জিনে ছিল তার থেকে 8 কিলোমিটার দূর সামনে রয়েছে। মানে এরকম একটা ইঞ্জিন ছিল, এরকম রেলওয়ে ট্র্যাক, সে রেলওয়ে ট্র্যাকের মোটামুটি 8 কিলোমিটার দূরত্বে এখানে একটা স্লোয়ার ইঞ্জিনটা রয়েছে। ক্লিয়ার? তো তারপরে কি বলেছে, হাউ ফার দ্য ফাস্টার ইঞ্জিন হ্যাভ ট্রাভেল বিফোর ওভারটেক দ্য স্লোয়ার ওয়ান। তাহলে এইখানে যে ফাস্টার ইঞ্জিনটা রয়েছে বুলেট ট্রেনটা, সেটা কখন একে ওভারটেক করে ধরে নেবে। চলো প্রশ্নের মধ্যে যেটা দিয়েছে সেটা স্পিড দিয়েছে দুটো ইঞ্জিনেরই, একটা ফাস্টার ইঞ্জিন একটা স্লোয়ার ইঞ্জিন। কি কি স্পিড দিয়েছে? 5:4। আচ্ছা প্রশ্নটা একটু দেখ, একই টাইমে তো ট্রাভেল করছে, ও এখান দিয়ে ট্রাভেল করছে 8 কিলোমিটার দূর থেকে এখান দিয়ে ট্রাভেল করছে। যখন তারা একই টাইমে ট্রাভেল করছে তখন কি হবে আমাদের, তখন স্পিডের যে রেশিও হবে সেই স্পিডের রেশিওর ইকুয়াল টু হয়ে যাবে ডিস্টেন্সের রেশিও। তার মানে এইটা ছিল কি আমাদের স্পিডের রেশিও ছিল, স্পিডের রেশিও ছিল আমাদের। তাহলে এইটাই আদবে কি দাঁড়াবে ডিস্টেন্সের রেশিও 5:4। ক্লিয়ার? আচ্ছা এই ডিস্টেন্সের যে গ্যাপ যেটা বলেছে, সেই গ্যাপটা কত বলেছে? গ্যাপটা যেটা বলেছে আমাদের 8 কিমি। এই যে ডিসটেন্স যেটা বলেছে এই ফাস্টার ইঞ্জিন এবং স্লোয়ার ইঞ্জিনের মধ্যে 8 কিমি। তাহলে এইখানে রেশিওতে বলে 1 মানে 8 কিমি। তাহলে বলেছে যে এইটা যে ফাস্টার ইঞ্জিন, তো ফাস্টার ইঞ্জিনের ডিসটেন্স কত বলেছে? 5। তাহলে 1 মানে 8, তাহলে 5 মানে কত? 5 8 40। তাহলে যখন সে 40 কিমি ট্রাভেল করবে দ্রুতগতির ইঞ্জিনটা, তখনই এই ব্যক্তিকে মানে স্লোয়ার ইঞ্জিনটাকে সে ধরে ফেলবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? 40 কিলোমিটার দূরত্বে গিয়ে 40 কিলোমিটার গিয়ে সেই স্লোয়ার ওয়ানকে ক্যাপচার করবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। কোশ্চেন বলেছে এ পারসন ট্রাভেল এ ডিস্টেন্স 240 কিলোমিটার পার্টলি বাই ট্রেন অ্যান্ড রেস্ট বাই বাস। ট্রেনে এবং বাসে যাচ্ছে, খুব ভাইটাল অঙ্ক। হ্যাঁ, খুব ভাইটাল অঙ্ক। তো সে যখন কখন যাচ্ছে, হি টেক্স 3.12 আওয়ার্স। কখন? যখন সে ট্রাভেল করছে 150 কিলোমিটার ট্রেনে, বাদ বাকিটা বাসে। 150 কিলোমিটার ট্রেনে গেলে 90 কিলোমিটার তাহলে বাসে যাবে। যখন সে 140 কিলোমিটার বাসে যাচ্ছে এবং বাদ বাকিটা ট্রেনে যাচ্ছে, তখন তার লাগে 3.32। ঠিক আছে? তবে কোশ্চেনটার উত্তর কি? 2 রকম পদ্ধতিতে করা যাবে, প্রথমটা একটা 3টে পদ্ধতিতে করা যাবে। রুলস নাম্বার 1 কি আমাদের x ধরে নেওয়া, ওর গতিবেগ x ওর গতিবেগ y, সেই অপনয়ন পদ্ধতি। তো খুব পদ্ধতিটা অনেক লেন্দি হয়ে যাবে। মানে কি হবে, 150 ধরে নিই ট্রেনের স্পিড x প্লাস 90 ধরে নিই বাসের স্পিড y, স্পিড ডিসটেন্স বাই স্পিড টাইম ইকুয়াল টু কত? 3.12। 1 নম্বর সমীকরণ। তারপরে কি বলেছে? বলেছে 140 কিলোমিটার বাস, তাই তো? 140 যদি যায় বাসে, বাসটা কি যায় y, তাহলে নিশ্চয়ই 100 যাবে কি ট্রেনে। এটা হচ্ছে 3.23। এটা 2 নম্বর সমীকরণ। এই সমীকরণগুলো অপনয়ন করতে হবে, এখানে x এর মান বের করতে হবে, তারপর y এর মান পুট করতে হবে। খুব ডিফিকাল্ট নিয়ে হয়ে যাবে, অঙ্ক অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এই জায়গাটাতে এই পদ্ধতি না লাগিয়ে পদ্ধতি অন্যরকম লাগাতে পারি। কি পদ্ধতি লাগাবো? এখানে 150 ছিল ট্রেনে, এটা ছিল বাস, এটা ছিল ট্রেনে, এটা ছিল বাস। তো আমরা এখানে অপশন মেথড কাজে লাগাতে পারি। অপশন মেথড আমরা এখানে কাজে লাগাতে পারি। এখানে অপশনগুলো কি কি আছে? এখানে 70 80 72 75। 70 80 72 75। তো
কার স্পিড চেঞ্জ হচ্ছে ট্রেনের। তো এইখানে আমরা ট্রেনের স্পিডটাকে বসিয়ে বসিয়ে দেখে অঙ্ক করতে পারি। যদি 70 বসাই দেখ, এখানে নিচে কত 2 আছে না, 70 বসালে নিচে এখানে 7 চলে আসে, তাহলে আমার এই 70 অপশন হবে না। 80 যদি বসাই তাহলে 0 8 মানে 15/8, 15/8, এখানে হচ্ছে তো চলে যাবে এদিকে 3.5 ঘন্টা, 15/8 মানে তো 8 2 16, প্রায় 2 ঘন্টা কাছাকাছি। তো এই অপশন আমাদের ম্যাচ করছে না, আমরা সিম্পল যেটা কাটছে সেটা দেখ, এই পর্যন্ত দিয়ে কাটছে না, তাহলে এটা 2 ঘন্টা, তাহলে আমাদের এই অপশন চেক করে কোশ্চেন করা যাবে। তো অনেকের অপশন চেক করতে একটু অসুবিধা, যাদের স্পিড কম আছে, যাদের অঙ্ক করার স্পিডটা কম, তাদের ক্ষেত্রে কি অপশন মেথড চেক করাটা একটু মুশকিল হয়ে যাবে। তখন আমরা কি করব, আমরা পদ্ধতি লাগাবো যেটা, সেটা অন্য শিফটিং পদ্ধতি লাগাবো, শিফট করে দেবো। দেখ 150 ট্রেন, আচ্ছা 90 যাচ্ছে কিসে, বাস, ক ঘন্টা যাচ্ছে ওদের, 3 ঘন্টা 30 মিনিট। 100 ট্রেন প্লাস তাহলে 140 বাস, কত পড়ে যাচ্ছে 3 ঘন্টা 60 যদি গুণ করি 40 মিনিট। এবার একটু খেয়াল করো, কি খেয়াল করবো, এখানটা কি গল্প তৈরি হয়েছে, এখানটা যে গল্পটা তৈরি হয়েছে 150 থেকে 100 কমে যাবে -50, অবভিয়াসলি এখানে +50 হয়েছে। দেখ তাহলে এখানে কত হচ্ছে আমাদের +50, ঠিক আছে। তো এইখানে টাইমের কি হেরফের ঘটেছে, আমাদের টাইমের হেরফের কি ঘটেছে, টাইম লেগেছে আমাদের +10 মিনিট এক্সট্রা লেগেছে। তো আমরা এবার একটা দিমাগ লাগাবো, আমরা ধরে নিই ট্রেনটাকে জিরো বানিয়ে দিই, ট্রেনটাকে জিরো বানাতে পারবো না, ধরে নিই ট্রেনটাকে ছিল আমাদের 0 কিলোমিটার, তাহলে বাস কত যাবে, অবশ্যই 240 যাবে। তাহলে এখানে কি পরিবর্তন হলো, 140 থেকে 100 প্লাস হয়েছে, তাহলে টাইমের কি পরিবর্তন হওয়া দরকার, 50 পরিবর্তনে 10 বেড়েছে, তাহলে 100 পরিবর্তন হলে কি হবে, আরো 20 বাড়বে, 50 কিলোমিটারের জন্য 10 মিনিট বাড়ছে, তাহলে 100 যদি এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে টাইমটা এখানে কি হবে, 50 এর জন্য 10 আর 100 এর জন্য আমাদের 20, তাহলে 3 ঘন্টা 40 হাজার কত লাগলো আমাদের, 4 ঘন্টা। তাহলে বাসের স্পিড আমরা পেয়ে গেলাম, তাই 4 ঘন্টা যাচ্ছে কতটুকু, 240, তাহলে 1 ঘন্টায় কত যাবে 60, এটা কার স্পিড, বাসের স্পিড। তাহলে এখানে বাসের স্পিডটা বসিয়ে দেবো, বাসের স্পিড যদি বসিয়ে দিই 60 মানে কত, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা যদি বিয়োগ হয় কত হচ্ছে 2 ঘন্টা, 2 দিয়ে 150 কাটলে কত হচ্ছে আমাদের, 2 দিয়ে 150 কাটলে 75। তাও এখানে করে দেখে দিচ্ছি আমি, 150/10 প্লাস 90/60 ইকুয়াল টু কত, 3 গুণ 1 এর 2। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে, 3 3 9, 3 2 3/2, 3/2 মানে কি 1 গুণ 1 এর 2, তাহলে 150/t ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 2, 2 দিয়ে কাটবো 75, মানে ট্রেন স্পিড কত 75 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, question number 3, two trains running opposite direction on parallel tracks, each speed 42 কিমি পার আওয়ার এবং 57 কিমি পার আওয়ার, take 18 সেকেন্ড টু ইচ 18 সেকেন্ড টু ইচ ক্রস ইচ আদার, একে অপরের ক্রস করেছে। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 270 কিলোমিটার, তবে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত, মানে দুখানা ট্রেন উল্টো দিক থেকে আসছিল, মানে একটা এরকম আসছিল এরকম আসছিল, একটা স্পিড বলেছে কত 42 কিমি পার আওয়ার, আরেকটা কত 57 কিমি পার আওয়ার। একটা লেন্থ বলেছে কত, এক লেন্থ অফ ওয়ান 270, একটা যদি 270 হয় তাহলে এটা কত, একে অপরের ক্রস করেছে আমাদের কত 18 সেকেন্ড। আমরা কি জানি ডিসটেন্স বের করতে হবে, সবসময় মনে রাখবি রিলেটিভ স্পিড অপোজিট সাইড দিয়ে আসলে প্লাস হবে, সেম সাইডে গেলে বিয়োগ হয়। যদি কিন্তু লেন্থ, অলওয়েজ লেন্থ, ট্রেনের লেন্থ অপোজিটে যাক বা সেম ডাইরেকশনে যাক, যেদিকেই যাক না কেন সবসময় অলওয়েজ প্লাসই হয়, তাহলে আমাকে ডিসটেন্স আদৌ বের করতে হবে। তো ডিসটেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। এদের স্পিডটা কত, রিলেটিভ স্পিডটা 52 যোগ 57, সরি 42 যোগ 57, 42 প্লাস 57 ইনটু টাইম, টাইমটা কত বলছে 18 সেকেন্ডে 18 সেকেন্ড, এটা কিলোমিটার পার আওয়ারে আছে। তো তাহলে আমাকে ওই টাইমটাকেও
কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। কিলোমিটার পার আওয়ারে যদি জানে এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসি, এটা কিলোমিটার পার আওয়ারে যখন আসে এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে কি দিয়ে গুণ করে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড চলে আসবে। যেহেতু এদিকের যে লেন্থের ইউনিটটা ওটা 270 মিনিটেই আছে, ইনটু কি হচ্ছে আমাদের এখানে 18 সেকেন্ড, তাহলে ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের ডিসটেন্স। ডিসটেন্স একটা 270 ছিল, মানে আসবে কি 270 প্লাস 18 এ, তাহলে ক্যান্সেল আউট করি, 18 কেটে গেল, তাহলে 42 আর 57, তাহলে 42 আর 57 কত হচ্ছে 99, সরি 99 ঠিক আছে, 99 ইনটু 5, তাহলে 495 এর করে 270 270 বিয়োগ করে দেবো, 5 2 225, 225 হচ্ছে অন্য একটা লেন্থ 225, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট অঙ্ক নাম্বার 4, a person takes 40 minutes more than his usual time, he covered 20 km in 5 km per hour, if he covers same distance 8 km per hour, যদি সে 8 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে তার x মিনিট সময় কম লাগে। আচ্ছা, এখানে স্পিডের সঙ্গে সময় গল্প দিয়েছে, তাই তো। তাহলে প্রথম অবস্থায় তার 20 কিমি যাচ্ছিল 5 কিমি পার আওয়ারে, 20 কিমি যাচ্ছিল কত 5 কিমি পার আওয়ারে, তবে তার কত সময় লাগছিল কত 4 ঘন্টা। তারপরে সে 8 কিমি পার আওয়ারে যায়, স্পিডের রেশিওটা কি হলো তাহলে আমাদের 4 থেকে 8, 8 থেকে 4, চাই 4 কিমি গেছে, পরের বার যে 20 কিমি গেছে সেটা গেছে 8 কিমি পার আওয়ারে, তাহলে কত 8 2 16 2 পূর্ণ 4 মানে 30 মিনিট, 2 পূর্ণ 30 মিনিট। তারপরে প্রশ্নটা কি বলেছে, হি x মিনিট লেস দ্য ইউজুয়াল টাইম, তাহলে তার থেকে কি লাগে তার x মিনিট 40 মিনিট সময় কম লাগছিল এই টাইমটাতে, এই যে টাইমটা যখন তার ছিল তার কি হচ্ছিল 40 মিনিট সময় তার আদবে তার কম লাগছিল, তাহলে কম লাগছিল বেশি লাগছিল, সরি 40 মিনিট সময় বেশি লাগছিল, তাহলে ইউজুয়াল টাইমটা কত, এখানে যে 40 মিনিট বেশি আছে ইউজুয়াল টাইমটা কত, মানে 3 ঘন্টা 20 মিনিট। তাহলে এই যে x মিনিট লেস 3 ঘন্টা 20 থেকে যেটা x মিনিট কম, সে কত কম, এদিকে 30 ওদিকে 20, মানে 50 মিনিট টোটাল সময় কম লাগে এখন বর্তমানে। অঙ্কটা রিপিট দিয়ে আবার বলছি, প্রথমে তার 4 ঘন্টা সময় লাগছিল যখন তার ইউজুয়াল টাইম থেকে 40 মিনিট বেশি, তাহলে ইউজুয়াল টাইমটা কত 3 ঘন্টা 20 মিনিট, পরের বার তার ছিল 8 মিনিট পার আওয়ার, তাহলে পরের বার টাইম কত লাগছে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে কত কম সময় লাগছে 50 মিনিট, খুব ইজি অঙ্ক ছিল। Question number 6, sorry 5. Ranjit drive his car at the average speed 50 km per hour, reach his destination 8 hours. Ramon cover a same distance 5 ঘন্টা, সেম ডিস্টেন্সে 5 ঘন্টায়। রঞ্জিত যদি তার স্পিডটাকে 10 কিমি পার আওয়ার বাড়িয়ে দেয়, রহমান যদি তার স্পিডটাকে 20 কিমি বাড়িয়ে দেয়, কিমি পার আওয়ার বাড়িয়ে দেয়, তাহলে ডিফারেন্সটা কি হবে, আচ্ছা তাহলে টোটাল সময়ের পার্থক্যটা কত দুজনের মধ্যে, দুটো ক্যারেক্টার রঞ্জিত একটা রহমান, রঞ্জিত যাচ্ছে 50 কিমি পার আওয়ারে, টাইম কত লাগে তার 8 ঘন্টা, টাইম যদি 8 ঘন্টা লাগে তাহলে 50 ইন্টু 8, ডিস্টেন্স হলো 400 কিমি। আচ্ছা রহমান কি করছে, সেই রহমান এই ডিস্টেন্সে যাচ্ছে, এই ডিস্টেন্সে যাচ্ছে কত ঘন্টায় 5 ঘন্টায়, তাহলে 5 ঘন্টা মানে কত 5 টা
40 কিমি পার সরি 80 কিমি পার আওয়ার, 5 দিয়ে ডিভাইড করি এটাকে 5/40, ঠিক আছে, 40 কিমি পার আওয়ার। আচ্ছা লেটার্সটা কি করেছে, তারপরে রঞ্জিত তার স্পিডটাকে 10 কিমি বাড়িয়েছে, মানে কত হয়েছে, আর রেহমান 20 কিমি বাড়িয়েছে, কত হয়েছে, 100 হলো। এবার দুজনের মধ্যে ডিফারেন্স চেয়েছে, টাইমের ডিফারেন্সটা চেয়েছে, তাহলে 400/60 মাইনাস 400/100, তাহলে এখানে আসছে 4, এখানে কত আসছে 20/3, 20/3 মানে কত, 6 পূর্ণ 2/3, 6 পূর্ণ 2/3 মানে 6 আওয়ার 40 মিনিট, তাহলে ডিফারেন্স কত হচ্ছে এদের মধ্যে, 2 আওয়ার্স 40 মিনিট, ঠিক আছে। Obi travels a certain distance at 6 km per hour. He reaches his destination 12 মিনিট early. ওবি একটা দ্রুত 6 কিমি পার আওয়ারে যাচ্ছিল, সে 12 মিনিট আগে পৌঁছে গেছে। সে যদি 4 কিমি পার আওয়ারে যায় তাহলে সে 10 মিনিট লেট করবে। The speed of travel, sorry, the speed of kilometer, speed at which should travel reach his destination on time. সে ডেস্টিনেশনে অন টাইমে পৌঁছানোর জন্য তার অ্যাকচুয়াল গতিবেগটা কত হওয়া উচিত। দুরকম পদ্ধতি করা যাবে, একটা S1 S2 তে, আর একটা বেসিক রেশিও মেথড। রেশিও মেথডে দেখি স্পিডটা কি বলেছে আমাদের, স্পিডটা বলেছে 6, প্রথমে 6 ছিল পরে 4 হয়েছে, টাইমটা কি হবে 4 6, ক্লিয়ার। তো টাইমের গ্যাপটা কি বলেছে, টাইমের গ্যাপটা একবার যে 6 কিমি পার আওয়ারে যখন যায় তখন কি হচ্ছে না, 6 কিমি পার আওয়ারে যখন যাচ্ছে তখন আর্লি পৌঁছে যাচ্ছে না, আর্লি, আর্লি মানে কত মিনিট আর্লি পৌঁছাচ্ছে, 12 মিনিট আর্লি। যখন সে 4 কিমি পার আওয়ারে যাচ্ছে তখন কি আর পরে পরে আছে প্লাস 10 মিনিট আছে যখন 4 কিমি পার আওয়ারে যায়, তার মানে এই টাইমের ডিফারেন্সটা কত, 22 মিনিটের। তাহলে এখানে টাইমের ডিফারেন্স কত, 2 মানে 22, 1 মানে 11, 4 মানে কত 44 মিনিট। 44 মিনিট যখন যায় এটা হচ্ছে তার আগের স্পিড, তাহলে আগের সময় ছিল 44 মিনিট, তাহলে আদবে তার এই মেন ফিক্স ডেস্টিনেশন পৌঁছাতে গেলে কি আরো 12 মিনিট প্লাস লাগার কথা, 12 মিনিট আগে চলে গেছি আমি অফিসে, তাহলে 12 মিনিট আগে যদি আমি অফিসে চলে যাই তাহলে আমি যদি একদম ডট টাইমে যাবো তাহলে আরো 12 মিনিট পরে যাবো, তাহলে আদবে অ্যাকচুয়াল টাইমটা কত লাগবে, অ্যাকচুয়াল টাইমটা 44 প্লাস 12 56 মিনিট লাগার কথা, তাই তো 56 মিনিট লাগার কথা। আচ্ছা এইবার বলেছে এই ডিসটেন্সটা কত, ডিসটেন্স কি করে, স্পিডটা কত, স্পিড কি করে বের হয়, ডিসটেন্স আপন টাইম, ডিসটেন্স কি হবে স্পিড ইনটু টাইম, 6 ইনটু 44, আর এদিকে টাইমটা কত 56 মিনিট। আচ্ছা আদতে এখানে যদি ঘন্টায় কনভার্ট করতাম না, অনেকে মনে হয় যে মিনিটে কট করে গুণ করলে কেন 60 কেন আনলো না, আরে বাবু এখানেও যদি 60 আসবে তো এখানেও 56 মিনিটের নিচে একটা 60 অবশ্যই থাকতো, দুটো মিনিটের নিচে থেকে 60 60 ধরে কেটে যাচ্ছে, তো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে উত্তর আমাদের সলিউশন চলে আসবে। 4 দিয়ে 4 আগুণ 44, 4 8 4 4 4 16 14, এটা 7, এটা 3, মানে 33/7 বা 4 পূর্ণ 5/7 কিলোমিটার পার আওয়ার। একটি মেয়ে সে হেঁটে হেঁটে যখন স্কুলে যায়, বাড়ির থেকে স্কুলে যায়, ফুট ফ্রম হার হোম, বাড়ির থেকে যখন 24 মিনিটে সে 5 কিমি পার আওয়ারে যায়, এ গার্লস রিচেস স্কুল অন ফুট ফ্রম হার হোম ইন 24 মিনিটস, মানে 24 মিনিটে সে বাড়ির থেকে স্কুলে পৌঁছাচ্ছে কত স্পিডে, 5 কিমি পার আওয়ার। যখন সে রিটার্ন পাচ্ছে, যখন সে রিটার্ন পাচ্ছে তখন কিন্তু সে 8 কিমি পার আওয়ারে সাইকেলে আসছে, হয়তো সাইকেলটা বাড়িতে রাখা ছিল,
তাহলে সে বাইসাইকেলে কতক্ষণ আসবে? আমাকে ডিস্টেন্স বের করা জরুরি এখানটা। দেখ একদম বেসিক অঙ্ক, ডিস্টেন্স না বের করে টাইমে বের করতে পারবো না। তাহলে ডিস্টেন্স বের করতে গেলে আমাকে কি করতে হবে? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিডটা কত ছিল আমাদের? স্পিডটা ছিল হচ্ছে 5 কিমি পার আওয়ার। তাহলে 5 কিমি পার আওয়ার মানে 60 মিনিটে যাচ্ছে 5 কিমি, 60 মিনিটে যাচ্ছে 5 কিমি। যেহেতু সব মিনিট আছে, যেটা মিনিটে আছে অপশন মানে অ্যান্সারটা মিনিটে আছে, তাহলে 24 মিনিটে সে কতটুকু যাবে? 24 মিনিটে সে কতটুকু যাবে? তাহলে 5000 মিটার করে ফেলি আমরা। 5000 মিটার যাচ্ছে ক মিনিটে? 60 মিনিটে। তাহলে 24 মিনিটে কতটুকু যাবে? 0 0 কেটে গেল, 4 6 24, সিম্পল অঙ্ক। 500 ইনটু 4, সে ফিরছে কততে? ফিরছে হচ্ছে 8 কিমি পার আওয়ারে। তাহলে এটা কি পুরোপুরি আমার মিটারে পেয়ে গেছি? এত মিটার 5 8 40 মানে 4000 কিমি, সরি 4000 মিটার। 4000 মিটার মানে কি? 4000 মিটার মানে হচ্ছে ও 4 কিমি। একটু by cycling at the speed of do the calculations of 0 0 কেটে গেল, 424 4 5 8 সরি সরি 20 হবে, 4 তাহলে 20, 2000 মিটার। 2000 মিটার মানে 2 কিমি। আচ্ছা এবার সে যখন ব্যাক করবে কত কিমি ব্যাক করবে? 8 কিমি পার আওয়ারে ব্যাক করবে। তাহলে তার টাইম কি লাগবে? ডিসটেন্স বাই স্পিড 2/8, 2/8 মানে কি 1/4, 1/4 আওয়ার। তো 1/4 আওয়ার মানে কত মিনিট? 15 মিনিট। সিম্পল অঙ্ক। এখান থেকে 5000 না করলে অঙ্ক ইজিলি হয়ে যেত। তো 5000 করেছি আমি অঙ্কটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো 15 মিনিট আমাদের একদম এক্সাক্ট সময় লাগবে। If you travel by bus, question number 8, if you travel by bus a I reach মানে আমি অফিস যাচ্ছি 15 মিনিট লেটে, আমি যদি বাসে যাই 15 মিনিট লেটে পৌঁছাচ্ছি। and I travel by car, আমি যদি বাইক গাড়িতে করে যাই তাহলে আমি 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছি। আচ্ছা যাচ্ছি কোথায়? দেখো গাড়িতে যাচ্ছি, কারে? একই টাইপের অঙ্ক। বাস, বাসে গেলে কি গল্প করাচ্ছি আমি? গল্প লাগছে আমার 15 মিনিট লেট, মানে আরো 15 মিনিট বেশি লাগছে। আর এখানে কি হচ্ছে আমার? এখানে যে গল্প করছে সেটা হচ্ছে 10 মিনিট আর্লি, 10 মিনিটস আর্লি। আচ্ছা if the distance between to home to office, যে ডিসটেন্স আছে সেটা কত আমাদের? 25 কিমি। then the difference of the reciprocal of average speed bus and car, মানে তাদের অনন্যকের বিয়োগফল চেয়েছে, মানে অনন্যকের বিয়োগফল কত হবে? the difference of reciprocal of average speed bus and car in second per meter। কোশ্চেনটা যেটা আছে মজাদার, সেকেন্ড পার মিটারে উত্তর চেয়েছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো তাহলে অঙ্ক আমরা এবার নামাতে থাকি। আমাদের প্রশ্ন যেটা চেয়েছে দেখ 25 কিমি আমাদের ডিসটেন্স, তাহলে আদপে তাড়াতাড়ি কে বোঝাচ্ছিল? তাড়াতাড়ি বাসই বোঝাচ্ছে, মানে সময়টা বাসের বেশি লাগছে। তাহলে 25 বাই বাস, একটা টাইম লাগে, স্পিড জানি না আমি। আচ্ছা এরও একটা স্পিড আছে 25 বাই কার। আচ্ছা দুজনের কারে যাচ্ছে, বাসে টাইমটা কার, মানে এর তো নিচে টাইম কম লাগছে, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত টাইম? এই টাইমটা 15 আর 10 25 মিনিটের। আচ্ছা প্রশ্ন এখানে দেখ যেটা বলেছে পাগলাগুলো সেকেন্ডে আসতে বলে, তাহলে আমি প্রথমে কি কাজ করব? এই 25টাকেই খাপাস করে সেকেন্ডে নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে সেকেন্ডে নিয়ে আসলাম। আচ্ছা এইটা কিলোমিটারে আছে, তাহলে এখানে আমি 25 যদি কমন নিই তাহলে দেখ 1/b মাইনাস 1/c ইকুয়াল টু রেসিপ্রকাল হয়ে গেছে আমাদের, অঙ্ক এখানেই শেষ। 25 ইনটু 60, এটা 25 কিমি, কিন্তু কিমি রাখলে হবে না, কি রাখতে হবে? মিটারে। তাহলে ইনটু কি 1000,
আচ্ছা এবার 25 25 কেটে গেল, 0 0 গেল, 3 দুগুণী 6, সরি 3 দুগুণী 6, এখানে হচ্ছে 50, 3/50, তাহলে কি হচ্ছে আমাদের 3/50, এটা হচ্ছে অঙ্কটার উত্তর। আজকে লাস্ট অঙ্ক 9 নম্বর অঙ্ক টাইম এন্ড ডিসটেন্সের, এরপরে আমরা বোর্ডের স্টেমে যাব। আমরা কালকে বোর্ডের স্টেমে শেখাবো। লাস্ট খুব ভালো কোশ্চেন। A bus travel 2/5 of total journey at its usual speed, তার ইউজুয়াল স্পিডের 2/5 টোটাল জার্নিটা গেছে তার নিজস্ব, মানে যে নর্মাল যে গতিবেগ সেই নর্মাল গতিবেগে গেছে, জার্নি 2/5। দ্য রিমেনিং ডিস্টেন্স, যে বাদবাকি যে ডিস্টেন্স আছে সেটা কি করেছে বাসটা, তার নর্মাল স্পিডের তুলনায় 7/6 গেছে। আচ্ছা, ডিউ টু স্লো স্পিড, নিচের স্পিডটা স্লো হয়েছে, তারপরে তার পৌঁছাতে 50 মিনিট লেট হয়েছে। যদি টোটাল ডিস্টেন্স 200 কিমি হয় তাহলে ইউজুয়াল স্পিডটা কত? চলো, ভেরি গুড কোশ্চেন। ডিস্টেন্স কত হয়েছে আমাদের 200। আচ্ছা, সেই 200-র 5 ভাগের ধ্রুবক কত? 5 ভাগের ধ্রুবক নিশ্চয়ই হবে 80, 40 দুগুণী 80, তাহলে এইটুকু ধরেই 80। এই 80 গেছে চেয়েও ইউজুয়াল স্পিডে গেছে। এই যে দূরত্বটুকু আছে আমাদের 120, এইখানেই গল্প কীর্তি যা কাণ্ড ঘটিয়েছে। স্পিডটার 7/6, মানে স্পিড যদি আগে ছিল 7, তাহলে এখন পড়েছে 6, তাই না? মানে এখানে যদি 7, তাহলে এখন পড়েছে পাতলাটা কত? 6 পড়েছে। তাহলে স্পিডের সঙ্গে আমাদের সম্পর্ক কি আগেই শিখেছি। স্পিডের সঙ্গে সম্পর্ক হচ্ছে টাইমের ঠিক উল্টো, মানে এটা হবে 6, এটা হবে 7। আচ্ছা, সময়ের কি তারতম্য ঘটেছে এই 120-র মধ্যে যা ঘটা ঘটেছে? এদিকে কোনো কাজই নেই আমাদের। তো 120-র মধ্যে যে কারুকার্য ঘটেছে, সময়টা তার 50 মিনিট কি লেগেছে? অবশ্যই স্পিড কমানোর সময় বেশি লাগবে। প্রশ্নে দেখ বলেছে সে তার লেট হচ্ছে কত? 50 মিনিট লেট। তাহলে এই যে 1, এই 1 মানে কত? 50, তাই তো? তাহলে 6 মানে কত? এইটা তো ইউজুয়াল স্পিড হলো। ইউজুয়াল স্পিড ইউজুয়াল টাইম কত? 6 মানে ইনটু 6, মানে ইউজুয়াল টাইমটা কত হলো? 5 6 30, মানে 300 মিনিট। 300 মিনিট অথবা 5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে এই তো অঙ্ক শেষ। তাহলে এই 5 ঘন্টায় সে কতটুকু যেত? যদি নরমালি যেত 120 কিমি যেত 5 ঘন্টায়, এখন তো 7 হয়েছে, বেড়ে গেছে বাড়তে। তাহলে 120/5 মানে কত? ডিসটেন্স বাই স্পিড। কেউ কিন্তু ভুল করে 200 করলে হবে না। 200 কিন্তু করলে অঙ্ক একদম খরাস করে কাটা চলে যাবে, ঠিক আছে? তার কারণ যা কাণ্ডভিত্তিক ঘটেছে এই মধ্যেই ঘটেছে। তাহলে আমাকে যা কার্যকৃতি করতে হবে, এই যে স্পিডটা যে ঘটেছে যা কিছু সব এর মধ্যে, তাহলে আমাকে এই 120 স্পিডের ডিসটেন্সের উপরে করতে হবে। 120/5 মানে কত? 24 কিমি পার আওয়ার, তার নমিনাল দূরত্ব। চলো আজকের মতন শেষ, টাটা।